হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে 3টা ঘরোয়া টোটকা শেয়ার করব যেগুলো বাচ্চার সর্দি কাশি ঠিক হতে অনেকটাই সাহায্য করে। তো আমার মেয়েরও এই কদিন খুব সর্দি কাশি হয়েছিল, বুকে কফও জমে গিয়েছিল। তো এই ঘরোয়া টোটকাগুলো কিন্তু আমি ইউজ করে অনেকটা হেল্প পেয়েছি। তো সেই জন্য ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। আশা করি তোমাদেরও ভিডিওটা ভালো লাগবে। তো চলো, প্রথম যে টোটকাটার কথা বলছি সেটা একটা আমি কাড়া বানাবো। তো সেই জন্য আমি প্রথমে 1 কাপ জল নিয়ে নিচ্ছি এবং এই জলটা একটা সসপ্যানে দিয়ে দিচ্ছি গরম হতে। তো জলটা তখন কি গরম হোক, জলটা গরম হয়ে এলে তাতে 1 চামচের মতো আদা দিয়ে দিলাম। আদা কিন্তু আমি কম পরিমাণেই দিচ্ছি, কেননা যেহেতু আমার বাচ্চার বয়স এই সবেমাত্র 1 বছর 2 মাস, তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে দিলে অনেকটা ঝাল হয়ে যাবে, খেতে চাইবে না। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো। তো আদা আর গোলমরিচ দুটোই যেহেতু একটু ঝাল, তো সেই জন্য আর কি একটু কম পরিমাণে দেওয়াটাই ভালো। বেশি ঝাল হয়ে গেলে কিন্তু ওরা খেতে পারবে না। তো সেই জন্য দেখো ভালো করে ফুটিয়ে নিলাম দুটো জিনিস মিশিয়ে পর। তো এমন 1 কাপ আমি জল নিয়েছিলাম, সেটা এমনভাবে ফুটিয়েছি যে সেটা আমি হাফ কাপ করে নিয়েছি। তো দেখো, দেখে বুঝতেই পারছো যে এটা হাফ কাপের মতো হয়ে গেছে। তো এরপর এটা ভালোভাবে ঠান্ডা হতে দেব। এরপর এর সাথে মিশিয়ে দেবো মধু। এটা কিন্তু আমার ঘরোয়া মধু, এটা কিন্তু কোনো ওষুধের শিশি নয় বা কোনো ওষুধ মেশাচ্ছি না। আসলে ঘরোয়া মধু, তো সেই জন্য কাঁচের শিশিতে রাখলে বেশি ভালো হয়। তো সেই জন্য ওরই একটা ওষুধের শিশিতেই রেখেছি। তো এরপর 1 চামচের মতো মধু এটার সাথে মিশিয়ে দেবো। একটু মিষ্টি মিষ্টি হলে বাচ্চারা খেতে চাইবে, না হলে কিন্তু খেতে চাইবে না। তো যাই হোক, তো এটা ভালো করে আমার দেখো মেশানো হয়ে গেছে। তো চলো এরপর ওকে খাওয়াবো। এটা কিন্তু খেতে মানে চাই না খুব একটা, কেননা যেহেতু ঝাল লাগে, তো সেই জন্য পছন্দ করে না। যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছর, তো সেই জন্য ওকে বেশি খাওয়াবো না, 1 চামচের মতো দেবো। আর এটা দিনে 3 বার পর্যন্ত দেওয়া যায়, সকাল দুপুর রাত্রি 3 বার কিন্তু দিতে পারো। যত মানে 3 বার দিলে আর কি ঠান্ডাটাও কিন্তু তাড়াতাড়ি কমে যাবে। তো দেখো ওর কিন্তু ঝাল লেগে গেছে, তো ও খেতে চায় না খুব একটা, অর্ধেক ফেলে দেয় অর্ধেক খায়। তো যাই হোক 2 চামচের মতো দিই, তো সেটাতেই আর কি ফেলে আর করে 1 চামচের মতো হয়ে যায়। তো দেখো, দেখে বোঝা যাচ্ছে যে ওর কতটা পরিমাণে ঝাল লেগেছে, হুহা করছে। তো চলো সেকেন্ড যে ঘরোয়া টোটকা সেটা তোমাদের সাথে এরপর শেয়ার করি। তো সেই জন্য দেখো একটা আমি বাটি নিয়েছি, অ্যালুমিনিয়ামের বাটি। অ্যালুমিনিয়ামের বাটিতে আর কি সব থেকে বেশি ভালো হয়, পুড়ে যাওয়ার ভয় থাকে না। তো এটা আমি একদম কম আঁচে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। এবারে তেলটা একটু গরম হতে দেবো, তো সেই জন্য আঁচটা আমি বাড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 4-5টা রসুনের কুয়ো। এটা আমি একটু থেতো করে নিয়েছি, থেতো করে নিলে আর কি বেশি ভালো হয়। তো এরপর এর মধ্যে দিয়ে দেব একটুকু কালো জিরে। অনেকে জোয়ানও দেয়, জোয়ানটাও ভালো, কালো জিরেটাও ভালো, যে যেটা খুশি দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, যেহেতু তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এরপর রসুনটা ভালো করে একটু ভেজে নেব, লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, একটু লাল হয়ে গেলেই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তো দেখো আমি এরপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কেননা এটা আমার প্রায় হয়ে এসেছে। তো ওই গরম তেলের মধ্যেই কিন্তু রসুনটা ভাজা হয়ে যাবে, তো সেই জন্য বেশি মানে আঁচের দরকার হয় না। তো এরপর এটা আমি ভালোভাবে ঠান্ডা হতে দেবো, এবং ঠান্ডা হয়ে গেলে এটা একটা জারে কুড়িয়ে রেখে দেবো বা একটা বাটিতে রেখে দেবো। তো এই তেলটা কিন্তু মানে বাচ্চাদের ঠান্ডার জন্য সত্যিই খুব ভালো। পায়ের নিচে, হাতে এগুলোতে যদি মাখানো হয়, মানে রসুনটা যেহেতু একটু গরম জিনিস, তো সেই ক্ষেত্রে কিন্তু ঠান্ডা লাগার ভয়টা থাকে না। তো আমি আগেও করে রেখেছিলাম তেলটা, এই বাটিতেই রেখেছিলাম, তো সেই জন্য আর কি এই বাটিটাতেই আবার মিশিয়ে দিলাম। এই 4 দিন 5 দিন হলো আমি এই ঘরোয়া টোটকাগুলো ব্যবহার করছি, ইউজ করছি। তো সত্যি অনেকটা কাজে দিয়েছে, সেটা বোঝাই যাচ্ছে একদম। তো দেখো এরপর ভালোভাবে আমি ওর পায়ের তলে, পায়ে এগুলো সব দিয়ে দেবো, বুকে আর পিঠে এগুলোতেও কিন্তু একটু দিয়ে দিলে সর্দিটা অনেকটা ঝরে যাবে, বুকে কিন্তু বসার ভয়টা থাকবে না। তো সেই জন্য দেখো ভালোভাবে ঘষে ঘষে আর কি দিয়ে দিচ্ছি। এটা দিনে 2 বার অন্তত দেওয়া যেতে পারে, মানে সকালে আর রাত্রে। আমি কিন্তু সকাল আর রাত্রে দিয়ে দিই, আর যেদিন খুব বৃষ্টি হয় সেই দিন কিন্তু দুপুরেও আমি মালিশ করে দিই। তো চলো আরেকটা তোমাদের রেসিপি শেয়ার করি। এটা কিন্তু বাচ্চার ঠান্ডা লাগলে বিকেলবেলায় কিন্তু নাস্তা হিসেবে দিতেই পারো। বাচ্চাও কিন্তু খুব ভালো খেতে চাইবে। প্রত্যেক দিন একঘেয়েমি খাবারের থেকে কিন্তু এই খাবারটা অনেকটাই টেস্টি, অনেকটাই ভালো। তো সেই জন্য আমি একটা সসপ্যানটাই নিয়েছি, যেহেতু আমি এটা টমেটো স্যুপ বানাবো। তো সেই জন্য আর কি আমি আর প্রেশার কুকার নিলাম না। তো দেখো আমি সেই জন্য এখানে একটু আদা কুচিয়ে রেখেছিলাম, আর একটু রসুন কুচিয়ে রেখেছিলাম, আর
নিয়েছি একটা মাত্র টমেটো, যেহেতু ও বেশি খাবে না, একটা টমেটোতেই হয়ে যাবে। তো সেই জন্য প্রথমে একটু তেল দিলাম, যেহেতু বাচ্চা সেক্ষেত্রে বেশি তেল মশলা না দেওয়াটাই ভালো। তো সেই জন্য একটুকু তেল দিয়ে তাতে ভালো করে রসুন আর আদাটা হালকা ভেজে নিয়ে পরে টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটাও একটু ভালোভাবে নাড়াচাড়া করব। তো দেখো নাড়াচাড়া করে পর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন, যেহেতু আমার বাচ্চার বয়স 1 বছর হয়ে গেছে আর ও তাছাড়া নুন ছাড়া খেতেও চায় না। তো সেই জন্য অল্প পরিমাণে নুন আর হালকা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এক্ষেত্রে কিন্তু মানে গোলমরিচের গুঁড়োটা দিলে বাচ্চার ঠান্ডা অনেকটাই কমে যাবে। তো যাই হোক, এরপর এর মধ্যে একটু জল ঢেলে দিচ্ছি, জলটা দিয়ে পরে সেদ্ধ হতে দেবো 10 মিনিট না, 5 থেকে 7 মিনিট দিলেই হয়ে যাবে, যেহেতু টমেটো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো আজ প্রথমবারই ওকে টমেটো স্যুপ বানিয়ে দিচ্ছি। তো এতটা ভালো খাবে আমি কিন্তু কখনোই আশা করিনি। তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো এর আগে আমি ওকে সবজি স্যুপ, চিকেন স্যুপ বানিয়ে দিয়েছি, তো তখন কিন্তু ভালোই খেয়েছিল। তো আজ প্রথমবার টমেটোর স্যুপ মনে হচ্ছিল খাবে কি না, কিন্তু সত্যি খুব ভালো খেয়েছে। আর দেখো এদিকে আমার ওটা সেদ্ধও হয়ে গেছে। তো এরপর যেহেতু এখন সিজনের টমেটো নয়, তো সেই জন্য ভালো সেদ্ধ হতে যায় না। তো সেই জন্য আমি ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর এটা ছাঁকনিতে করে ছেঁকে নেব, কেননা ও যেহেতু গোটা গোটা খাবার এখনও পর্যন্ত খেতে পারে না। তো সেই জন্য আর কি ছাঁকনিতে ছেঁকে নিলে জলের মতো হয়ে যাবে, সেটা হয়তো খেতে ওর অসুবিধা হবে না। তো এটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ছোবাগুলো সব আমি ফেলে দিয়েছি, আর এদিকে শুধু জলের মতো সেটা বাটিতে আর কি ছেঁকে নিয়েছি। তো দেখো মাম্মামের মুখ দেখেই বুঝতে পারবে যে ওর কতটা পরিমাণে ভালো লেগেছে, নইলে কিন্তু খাবার খাওয়ার অনেক ঝামেলা করে, খেতে চায় না। তো ওর সত্যি খুব টেস্টি লেগেছে। তো এতটা ভালো লাগবে আমিও ভাবতে পারিনি। স্যুপটা হালকা গরম অবস্থাতে খাওয়ানোটাই ভালো, কেননা হালকা গরম থাকলে ওরও ভালো লাগবে গলাতে। তো সেই জন্য আমি হালকা গরম রেখেছিলাম, যেটা আমার কি ও মুখেও দিতে পারে সেই রকম। তো দেখো মাম্মামের এত টেস্টি লেগেছে যে আমি যতবার ওকে চামচ দিচ্ছি ও কিন্তু মানে হাঁ করে দিচ্ছে খাবার জন্য। তো যাই হোক, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো। নিত্য নতুন খাবার কিন্তু বাচ্চাদের পক্ষে মানে ট্রাই করাটা অন্তত জরুরি।